আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঝুরা গরুর মাংস অথবা ছেঁচা গরুর মাংসও বলতে পারেন। অসম্ভব মজার। আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। সরিষার তেল নিলাম বেশি করে, তার ভিতর মাংসগুলো দিয়ে দিলাম পেঁপে, টমেটো, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে মেশাতে থাকতে হবে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এতে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি এটার প্রেসার কুকারে দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। 5টা সিটি দিয়ে নিয়েছি। আমি ছেঁচার জন্য পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে ছেঁচে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা হাওয়াটা বের হয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম সফট, হাড় থেকে মাংসটা খুলে আসছে। আর মাংসের ভিতরে উঠানোর পরে যে গ্রেভিটা ছিল সেটার ভিতর থেকে তেজপাতা তুলে ফেললাম। আর এটাও আমি জাল করে মাখা করে নিলাম। এটা অসম্ভব খেতে হয়েছিল। এ পর্যায়ে ওই মাংসগুলো এটাকে আমি হাড় থেকে সুন্দর করে ছাড়িয়ে ঝুরঝুরা করে নিয়েছি। চাইলে পাটান ছেঁচে নিতে পারেন হাড় ছাড়িয়ে নেওয়ার পরে। আর ওই যে রসুন বাটা, রসুন ছেঁচা আর পেঁয়াজ ছেঁচা, এটা আমি এখন তেলের ভিতর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, একটু হলুদ দিয়ে দিয়েছি এরই ফাঁকে কাঁচামরিচ। এবার ভালো করে মেশাচ্ছি। ভালো করে মেশানোর পরে আমি এই পর্যায়ে আরও একটু সরিষার তেল দিলাম। আমি এই রান্নাটা সরিষার তেল ব্যবহার করেছি, যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কুকিং অয়েল যেটা। এর ভিতর দিয়ে দিলাম আমি ওই ঝুরা মাংসগুলো। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার আমি এটাকে মিশাতে থাকলাম, নাড়াচাড়া করতে। লবণ একটু কম মনে হলো, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একদম ভাজা করলাম। হয়ে গেছে আমার রান্না। আমি এটাকে এখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটাও যেরকম অসাধারণ, স্মেলটাও অনেক সুন্দর, খেতেও মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।